এবার থেকে ইন্ডিয়ার কোনো ওটিটি প্ল্যাটফর্মে আর পাকিস্তানি কন্টেন্ট চলবে না, এমনটাই নির্দেশ জারি করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে। এবং এই ডিসিশনকে আমি স্বাগত জানাই। তার কারণ পাকিস্তান যেভাবে আমাদের ইন্ডিয়ার ওপর টেরোরিস্ট অ্যাটাক চালিয়েছে, এটা তার কাছে কিছুই নয়, এটা একটা নগণ্য। আমরা অপারেশন সিন্দুর এটার মাধ্যমে আমরা পাকিস্তানকে বুঝিয়ে দিচ্ছি যে তোমরা যদি আমাদের ইন্ডিয়ার ওপর একটা টেররিস্ট অ্যাটাক করো, তাহলে আমরা তোমাদের পাকিস্তানকে পুরো ধ্বংস করে দেবো। এবং এই অপারেশন সিন্দুর সেটা তার প্রমাণ। এবং তার সঙ্গে যে সমস্ত ডিসিশনগুলো নেওয়া হয়েছে, যেমন এবার থেকে পাকিস্তানি কোনো কন্টেন্ট আর ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্মে চলবে না, which is very very good decision by Indian government, and I salute to those people who have decided that no Pakistani content will be allowed for streaming in India. আমি শুধু অবাক সেই ডিরেক্টরের কথা ভেবে যে কিনা আবির গুলাল মুভিটি বানিয়েছিল, যেখানে ফাওয়াদ খানকে, পাকিস্তানি অ্যাক্টর ফাওয়াদ খানকে লিডিং অ্যাক্টর হিসাবে নিয়েছিল। আমি ভাবছি যে সে কী রকম ব্যক্তি, সে কি মানে ভারতে কোনো আর্টিস্ট খুঁজে পায়নি, ভারতে কোনো অ্যাক্টর খুঁজে পায়নি যে কিনা তার মুভিটি করবে, তাকে পাকিস্তানি যেতে হলো, পাকিস্তানের কোনো অ্যাক্টরকে আনতে হলো। কেন ভারতে কাউকে সুযোগ দেওয়া যেত না? তো যথারীতি আবির গুলাল মুভিটি ইন্ডিয়াতে আর কখনো রিলিজ হবে না, হুইচ ইজ ভেরি গুড ডিসিশন বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যান্ড ইন্ডিয়ান সিনে অ্যাসোসিয়েশন। সো আমি বলবো যে এরকমই ডিসিশন নেওয়া হোক। এছাড়া আপনারা জানেন যে পাকিস্তানের যে সমস্ত নিউজ চ্যানেল আছে এবং অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা এই মুহূর্তে ইন্ডিয়ার বিরুদ্ধে নানা রকম কটু কথা বলছে, সেই সমস্ত ইউটিউব চ্যানেলকে আনভিজিবল মানে ডিসেবল করা হয়েছে, যে মানে ওটা ইন্ডিয়াতে আর চলবে না। এটাও আরেকটি ভালো ডিসিশন এবং আমি এই সমস্ত ডিসিশনগুলোকে স্বাগত জানাই, কারণ এভাবেই ডিজিটাল ওয়ার করতে হবে। একদিকে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান আর্মি, তারা তো মানে সম্মুখ সমরে যুদ্ধ করছে, এবং ডিজিটালভাবে যেভাবে আমরা যুদ্ধ করছি, এটাও একটা মানে গর্বের ব্যাপার এবং খুব ভালো একটি বিষয় যে আমরা সব দিক থেকে পাকিস্তানকে পুরো চেপে ধরছি।